পৃথিবীর বুকে যত নবী এসেছেন, পৃথিবীর বুকে যত সাহাবা এসেছেন, পৃথিবীর বুকে যত শহীদ এসেছেন, আর পৃথিবীর বুকে যত ওলি আউলিয়া এসেছেন, পৃথিবীর বুকে যত ইমাম এসেছেন, পৃথিবীর বুকে যত আলেম ওলামাকে দেখতে পাই, পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি বান্দাদেরকে দেখতে পাই, সকলেই মায়ের গর্ভে এসেছেন। তারপরে দুনিয়াতে এসেছেন, ডাইরেক্ট আসমান থেকে তারা চলে আসেনি। তো আল্লাহ তাবারক তাআলা বলছে, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো। যদি কোনো মহিলা কোনো অবৈধ পুরুষকে দিয়ে একবার তার সতীত্বকে নষ্ট করে দেয়, আল্লাহ তাবারক তাআলা ওই গর্ভে আর ভালো সন্তান পাঠাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়ালা আল্লাহ। কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা থাকবে। আর একজন দার্শনিক বলছে, পৃথিবীর বুকে কতদিন আল্লাহওয়ালা থাকবে, পৃথিবীর বুকে যতদিন আল্লাহওয়ালি থাকবে কতদিন পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে। আর যদি আল্লাহওয়ালি না থাকে, পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে না। বর্তমানে জিনা বেড়েছে, সতী মেয়ের অভাব দেখা দিয়েছে, চরিত্রহীন লম্পট লুচ্চা অহরহ তৈরি হচ্ছে সমাজের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাবারক তাআলা পর্দার কথা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর মহিলাগণ, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আল্লাহ তাবারক তাআলা পর্দার কথা বলতে গিয়ে সর্বপ্রথম হাত ধরলেন না, সর্বপ্রথম পা ধরলেন না, সর্বপ্রথম মাথাও ধরলেন না, এবং কি শরমগাও বাকি থাকলো। সর্বপ্রথম আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। তোমরা তোমাদের নজরকে নিচু রাখো। হাজি হাত বাকি থাকলো, পা বাকি থাকলো, মাথা বাকি থাকলো, আল্লাহ প্রথমেই বলছে চোখটাকে নিচু করো। কেননা একজন দার্শনিক বলছে, ফাহিশা শুরু হতে হয় আঁখ সে, খতম হতে হয় শরমগাহ সে। শরমগাহ মানে লজ্জাস্থান। ফাহিশা শুরু হয় চোখ থেকে আর শেষ হয় লজ্জাস্থান। এই কারণে চোখকে নিচু করো। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না। হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। উর্দুতে বলা হয় শরমগাহ, আরবিতে বলা হয় ফুরুজ, আর বাংলাতে বলা হয় লজ্জাস্থান। আল্লাহ তাবারক তাআলা মেয়েদের শরমগাহকে কত গুরুত্ব দিয়েছেন। কোরআনের ভেতরে পুরুষের শরমগাহ নিয়ে কোনো আয়াত নাযিল হয়নি, কিন্তু আল্লাহ তাবারক তাআলা মেয়েদের শরমগাহকে কেন্দ্র করে 4খানা আয়াত নাযিল করেছেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ তাবারক তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আয়াত নাযিল করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতা ঘোষণা করতে গিয়ে 10 থেকে 11টা আয়াত নাযিল করেছেন। তো আমার আল্লাহ বলছেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের শরমগাহের হেফাজত করো। শরমগাহের হেফাজত করো। অনেকের ধারণা শরমগাহ কেন? যৌন চরিতার্থের জন্য। জিনা, ভুল ধারণা, ভুল ধারণা। পৃথিবীর বুকে যত নবী এসেছেন, পৃথিবীর বুকে যত সাহাবা এসেছেন, পৃথিবীর বুকে যত শহীদ এসেছেন, আর পৃথিবীর বুকে যত ওলি আউলিয়া এসেছেন, পৃথিবীর বুকে যত ইমাম এসেছেন, পৃথিবীর বুকে যত আলেম ওলামাকে দেখতে পাই, পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি বান্দাদেরকে দেখতে পাই, সকলেই মায়ের গর্ভে এসেছেন। তারপরে দুনিয়াতে এসেছেন, ডাইরেক্ট আসমান থেকে তারা চলে আসেনি। তো আল্লাহ তাবারক তাআলা বলছে,
তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো। যদি কোনো মহিলা কোনো অবৈধ পুরুষকে দিয়ে একবার তার সতীত্বকে নষ্ট করে দেয়, আল্লাহ তাবারক তাআলা ওই গর্ভে আর ভালো সন্তান পাঠাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়ালা আল্লাহ। কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা থাকবে। আর একজন দার্শনিক বলছে, পৃথিবীর বুকে কতদিন আল্লাহওয়ালা থাকবে? পৃথিবীর বুকে যতদিন আল্লাহওয়ালি থাকবে ততদিন পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে। আর যদি আল্লাহওয়ালি না থাকে, পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে না। বর্তমানে জিনা বেড়েছে, সতী মেয়ের অভাব দেখা দিয়েছে, চরিত্রহীন লম্পট লুচ্চা অহরহ তৈরি হচ্ছে সমাজের মধ্যে। সতী মেয়ের অভাব আর জিনা বেড়েছে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এবং তোমরা তোমাদের জিনাতগুলোকে ঢেকে রাখো, তোমরা তোমাদের জিনাতগুলোকে প্রকাশ করিও না। এখানে দুইবার জিনাতের কথা বলা হয়েছে, একটা হলো আল্লাহর দেওয়া জিনাত আর একটা হলো মানুষের তৈরি জিনাত। আল্লাহর দেওয়া জিনাত কি? একটা ছেলে কখন সাবালক থেকে নাবালক থেকে সাবালক হয়ে যায়, একটা ছেলে তখনই নাবালক থেকে সাবালক হয়, তার মোচ ওঠা শুরু হবে, তার দাড়ি ওঠা শুরু হবে। পৃথিবীর মানুষ সকলেই বুঝতে পারবে ছেলেটা নাবালক থেকে সাবালক হয়ে গেছে। ঠিক ওই রকম একটা মেয়ে কখন নাবালিকা থেকে সাবালিকা হয়ে যায়, ওই মেয়েটার মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, আর সিনা উঁচু হবে আর মাজা মোটা হবে। সবাই বুঝতে পারবে মেয়েটা নাবালিকা থেকে সাবালিকা হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলছে, তুমি যখন পোশাক পরবে এতটা ঢিলা ঢালা পোশাক পরবে, পৃথিবীর বুকে কোনো পুরুষ যেন বুঝতে না পারে তোমার কোন জায়গাটা উঁচু আর কোন জায়গাটা নিচু। এটা হলো আল্লাহর দেওয়া জিনাত। আর মানুষের তৈরি জিনাত কি? হাতের চুড়ি, মেহেন্দি, ঠোঁট পালিশ, কানের, নাকের, গলার, তারপর আপনার পায়ের তোড়া, আলতা, মানে কসমেটিক্স, স্টেশনারি, মনোহারি, সোনা রূপার যা কিছু অলংকার আছে এগুলোকে আল্লাহ ঢাকতে বলছে, ঢেকে রাখো। কেমন করে ঢাকবে এটাও আল্লাহ বলে দিয়েছেন। তুমি তোমার উড়িটাকে দিয়ে, তোমার চাদরটাকে দিয়ে, তোমার দোপাট্টাটাকে দিয়ে, এই চোখের ওপর দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে নাকের উপর দিয়ে ঘুরিয়ে নাও। পুরো শরীর ঢাকা থাকবে, পর্দা করা ফরজ। যে মহিলা পর্দা করবে না, বেপর্দায় চলবে, সে জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন পর্দাতেও ডুপ্লিসিটি চলছে, সব জিনিসে যেমন ডুপ্লিসিটি চলছে, পর্দাতেও ডুপ্লিসিটি চলছে। কি ডুপ্লিসিটি? একটা হলো আল্লাহর জন্য পর্দা আর একটা হলো মানুষের জন্য পর্দা। জি আল্লাহর জন্য পর্দা কি? মহিলারা শুনেছে যে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ, ও যেখানেই যায় বোরকা পরে যায়, পর্দা করে চলে, মানুষের সামনে বেপর্দায় চলে না, রাস্তায় হাঁটলে পর্দা করেই চলে, দোকানে গেলেও পর্দা করে চলে, বাজারে গেলেও পর্দা করে চলে, কোনো মরা বাড়ি গেলেও বোরকা পরে পর্দার সাথে যায়, মায়ের বাড়ি গেলেও বোরকার সাথে পর্দা করে যায়। এ আল্লাহর জন্য পর্দা। কার জন্য? আল্লাহ। মানুষের জন্য পর্দা কি? বন্ধুরা আমার, একটা মেয়ে বোরকা পরে নিয়েছে, এ পর্দা করেছে কেন? না প্রেমিকের সাথে দেখা করতে যাবে, বন্ধুর সাথে দেখা করতে যাবে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, কিংবা হোটেলে যাবে, পার্কে যাবে, রেস্টুরেন্টে যাবে, আর ওই তাদের সাথে পরকিয়া করার জন্য যাবে। এই কারণে বোরকা পরে নিয়েছে। এ পর্দা করেছে কেন? তার আব্বা মা দেখে যেন চিনতে না পারে, তার ভাই যেন দেখে চিনতে না পারে, আর বন্ধু বান্ধব দেখে যেন চিনতে না পারে, পাড়া প্রতিবেশী দেখে যেন চিনতে না পারে। এই কারণে বোরকা পরে নিয়েছে। কার জন্য পর্দা করেছে? জি মানুষের জন্য, আল্লাহর জন্য করে নাই। সকলে একবার আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পর্দা করতে বলছেন যে দেহকে ঢাকো, পরপুরুষকে দেখিও না, আর এই পর্দা করছে দেহকে খোলার জন্য। মানে বোরকাকে জিনার ঢাল বানিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, আল্লাহুম্মা।
তো পর্দা করা ফরজ। এবার পর্দা নাই, কিছু পুরুষের কাছে পর্দা নাই, ওগুলো কে কে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ তাবারক তাআলা বলছেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই, স্বামীর শরীরে কোনো পোশাক থাকবে না, স্ত্রীর শরীরে কোনো পোশাক থাকবে না, দুইজন দুইজনকে ভালোবাসবে, দুইজন দুইজনকে আনন্দ দেবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই। আর দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। আব্বা বাজার গেছে কিংবা মাঠে গেছে কিংবা কাজে গেছে, যখন ওখান থেকে ফিরেছে, ক্লান্ত অবস্থায় ফিরেছে, মেয়েকে বলছে তুমি ওই গোসলের পানি টিপে দাও, আর বাপের পিঠে সাবান মাখিয়ে দাও, বাপের মাথায় শ্যাম্পু মাখিয়ে দাও, আব্বার পাগুলো ব্যথা করছে, পাগুলোকে একটু দেবে দাও, মাথাটা চঞ্চন চঞ্চন করছে, মাথায় একটু বাম লাগিয়ে দাও, মলম লাগিয়ে দাও। আব্বার সাথে বেটির কোনো পর্দা নাই। আব্বা বেটিকে ভালোবেসে গলা জড়িয়ে ধরে চুম্বন করবে, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। আর বেটিও আব্বার গলা জড়িয়ে ধরে বাপকে চুমা খাবে, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। আও আবাইবুউলাতিহিন্না, এবং স্বামীর বাপের সাথেও কোনো পর্দা নাই, মানে শ্বশুরের সাথেও কোনো পর্দা নাই, বৌমার শ্বশুরের সাথে কোনো পর্দা নাই। তবে যদি শ্বশুরের ভেতরে যৌবন থাকে, খবরদার বৌমা তুমি মশারির ভেতরে খেদমত করতে যেও না, তেল মাখাতে যেও না, মাথা টিপতে যেও না, বাম লাগাতে যেও না, আর পায়ে তেল লাগাতে যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়, ওটা তোমার শাশুড়ি করবে। আর যদি শাশুড়ি মারা যায়, তাহলে তুমি আর তোমার স্বামী মিলে দুইজনে যুক্তি করে আবার একটা মা নিয়ে এসো, আবার একটা নতুন শাশুড়ি নিয়ে এসো, তোমার শ্বশুরের বিয়ে দিয়ে দাও, কিন্তু খবরদার মশারির ভেতরে তুমি যেও না। হয়তো হতে পারে ঠিক আছে তুমি কিছুই করলে না, তুমি ভালো নজরে দেখলে, আব্বার নজরে দেখলে, আর সেও তোমাকে মেয়ের নজরে দেখলো, কিন্তু প্রতিবেশীর মুখে তো তালা মারতে পারবে না। রাত্রি 10টা 11টার সময় যদি কোনো প্রতিবেশী দেখে নাই যে শ্বশুরের মশারির ভেতরে বৌমা ছিল, তাহলে সমাজে উল্টো পাল্টা রুটি বেরাবে, তাদের মুখগুলো কি করে বন্ধ করবে? তুমিও কষ্ট পাবে, তোমার শ্বশুরও কষ্ট পাবে, তোমার স্বামীও কষ্ট পাবে। এই কারণে আল্লাহ নিষেধ করছে শ্বশুরের ভেতরে যদি যৌবন থাকে, মশারির ভেতরে যাওয়া যাবে না। অনেকজন বউ মারা যাওয়ার পরে অনেক ছেলে আছে বাপের বিয়ে দিতে চায় না, অনেক বাপ ছেলেকে বলে বেটা বিয়ে করবো, তাও বিয়ে দিতে চায় না। গত বছরে আমার একটা বন্ধুর মা মারা গেছে, তো আমার বন্ধুটা ফোন করেছে হাফেজে বলে, যে হাফেজের আব্বাকে একটু বুঝিয়ে দেন তো। কি বুঝাবো, কি হয়েছে? যে বুড়ো হয়ে গেছে, শালা বুড়ো বলছে বিয়ে করবো, মান সম্মান থাকবে, রস কত। আমি বলছে ঠিক আছে বুঝিয়ে দেবো, আমার দুটো কথা করে দাও তুমি, দি বুঝিয়ে দিই। কালকে তোমার বাপ বিছানাতে প্রস্রাব পায়খানা করবে, রাত্রি 12টার সময় পায়খানায় নিয়ে যেতে হবে, আর কাপড়টা খুলে প্যানে বসাতে হবে। কোন বৌমাটা করবে? তোমার তো 4টে ভাই আছো, কোন ভাইয়ের বউটা করবে তার নামটা বলো। রাত্রি বেলায় মাথায় যন্ত্রণা করবে, হাতুড়ি যন্ত্রণা করবে, মাজায় যন্ত্রণা করবে, ওষুধের প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে, কে করবে? তোমরা তো আপনার বউ নিয়ে নিজের ঘরে থাকবে, তাহলে ওর কাছে কে থাকবে? 72 বছরে একজন বলছে বিয়ে করব, সমাজের মানুষ বিয়ে করবে বলছে, রস করে শখ করে, শখে করে না, রসে করে না, প্রয়োজন হয়ে গেছে। একটা মানুষের প্রয়োজন খেদমতের জন্য রাত্রিবেলায় কাকে ডাকবে? ছেলেরা বউলি আরাম করছে, ঘুমাচ্ছে, ওষুধের প্রয়োজন, খাবারের প্রয়োজন, প্রস্রাব পায়খানা করবে, বিছানায় কাপড়ে করবে, পরিষ্কার কে করবে? তো কোরআন যেটা বলেছে ওটা বাস্তব, কোরআন যেটা বলেছে ওটা বাস্তব। বন্ধুরা আমার, ইল্লা লিবুউলাতিহিন্না আও আবা
আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না, তবে যদি শ্বশুর একবারে বৃদ্ধ হয়ে যায়, 85 বছর 90 বছর বয়স হয়ে গেছে, শ্বশুরের ভেতরে আর কোনো যৌবন নাই, কাপড়েই প্রস্রাব পায়খানা করে, ঠিক করে কথা বলতে পারে না, আর কানেও ঠিক করে শুনতে পায় না, লাঠি ধরে চলাচল করে, ওর ভেতরে রস কিছুই নাই। এখন বৌমাকে বলছে তুমি ওটাকে বেটা মনে করে নাও, ওর পোশাকগুলোকে চেঞ্জ করে দাও, ওকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, শ্যাম্পু মাখিয়ে দাও, তেল মাখিয়ে দাও, আর পাগুলোকে টিপে দাও, মাথাটাকে আঁচড়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। আবাই বুউলাতিহিন্না, তাহলে শ্বশুরের সাথে বৌমার কোনো পর্দা নাই। আও আবনাইহিন্না, মা বেটার সাথে কোনো পর্দা নাই। চারটে ছেলের বাপ হয়ে গেছে, আর মা বসে আছে, আর ছেলে এসে মায়ের কোলে শুয়ে পড়েছে, আর মাকে বলছে মা গো, হে ছোটবেলায় আমার মাথায় হাত দিয়ে আদর করেছিলে, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়েছিলে, সেই ছোটবেলায় আমার কপালে চুমু খেয়েছিলে, কতদিন আমার কপালে চুমু খাওনি, আবার মাথায় হাত বুলিয়ে দাওনি, আমার মাথায় একবার হাতটা বুলিয়ে দাও। মা হঠাৎ করে বলছে বেটা রে, আমার মাথায় যন্ত্রণা করছে, একটু মাথাটা দেবে দে। ছেলে মায়ের মাথা দেবে পা দেবে, তো মায়ের সাথে বেটার কোনো পর্দা নাই। আবাইহিন্না আও আবা আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না, আর স্বামীর বেটার সাথে কোনো পর্দা নাই। স্বামীর বেটা বলতে স্বামীর যদি দ্বিতীয় বউ থাকে, তার মানে সতীন, সতীনের বেটার সাথে কোনো পর্দা নাই। আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা নাই। বোন ভাই বোনকে বাইকে চাপিয়ে নেবে, স্কুল নিয়ে যাবে, টিউশনে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, দোকানে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, মার্কেটে নিয়ে যাবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে, নানির বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি নিয়ে যাবে। ভাই বোনের মধ্যে কোনো পর্দা নাই। তবে এখানে একটা সাবধান বাণী আছে। কি সাবধান বাণী? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই থেকে দূরে থাকতে হবে। খবরদার ওদের বাইকে চড়তে যেও না, ওরা যদি বাইকে চড়িয়ে নেয়, ওরাও তোমার উপরে চড়ে শোধ করে নেবে, ওদের কাছ থেকে দূরে থাকবে। আও ইখওয়ানিহিন্না, তাহলে নিজের মায়ের পেটে ভাইয়ের সাথে কোনো পর্দা নাই। আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, এবং ভাইয়ের বেটার সাথে ফুফুর কোনো পর্দা নাই। আও বানি আখওয়াতিহিন্না, এবং বোনের বেটার সাথে খালার কোনো পর্দা নাই। আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না, মহিলায় কোনো পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, এবং গোলামের সাথে কোনো পর্দা নাই। আগের যুগে গোলাম ছিল, এখন আর গোলাম নাই।